নমস্কার, আমি মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ফেমাস ট্রেডিশনাল বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো লাউ চিংড়ি। এই লাউ চিংড়িটা কিন্তু খুব ফেমাস একটা রেসিপি। এই লাউ চিংড়ি ঠাকুমা দিদিমার আমল থেকে করে আসছেন ওনারা। এই লাউ চিংড়িটি আজ আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেটগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখি আজকে আমি কিভাবে এই রেসিপিটি করেছি তার যেটা আমরা দেখে নিই। তো এখানে আমি একটা বড় লাউ নিয়ে নিয়েছি। লাউটা খুব বড় সাইজ, 1 কেজি ওজনের হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আমি। আর লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি জিরি করে। আপনারা যেভাবে পারবেন সেভাবেই কেটে নেবেন। আর নিয়েছি কিছু আদার কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এতটা আদা ব্যবহার করব না, এখানে বেশি কাটা আছে। এবার চিংড়ি মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এবার লবণ আর হলুদটা খুব ভালো করে চিংড়ি মাছে মেখে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা তেল। যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো এবার আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না। তো চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার ওই একই তেলে দিয়ে দেবো আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন 5 ফোড়ন। এবার ফোড়নটা কিছুটা নেড়ে ফোড়নটা একটু আমি লালচে করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে আদাটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলো আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফোড়নের সাথে আমাকে লাউটা মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ আর দিয়ে দেব 1.5 চামচ মতো লবণ। আবার সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন লাউ থেকে কত জল ছেড়েছে। লাউয়ে কিন্তু কোনো আলাদা জল দিতে হয় না। লাউ থেকে যে জল বেরোয় সেই জলেই লাউটা রান্না হয়ে যাবে। আবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে লাউয়ের সঙ্গে ভালো মিশিয়ে নিতে হবে। আবার একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। এইভাবেই ঢেকে ঢেকে রান্নাটা করলে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর আপনারা যদি ঝোল ঝোল খেতে চান, এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। হ্যাঁ, আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু লাউটা যখন নুন হলুদ দিয়ে ঢাকবেন তখনই একটু জল দিয়ে দেবেন, তাহলেই লাউটা ঝোল ঝোল হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে।
এবার আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো আমি একটা সার্ভিং বলে এগুলো চিংড়ি মাছ দেওয়া লাউটা সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর এবং বাড়িতেও ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।